লাইলি আছে ববে মজনু নিজে পাক আল্লাহ ঠিক না এমন একজন লাইলি আছে ববে মজনু নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কিনা রাসূল যার বুঝব লইতেন টেনে ইয়া হাবলিউ মাতি বলে দ্বীনের প্রচার করিতে পাইলেন দুঃখ জ্বালা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কিনা ज़मीं में ली नहीं होती ज़मान मेला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मान मेला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मान मेला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता अब तो बस एक ही धुनी है कि मदीना देखो हाल दिल किसको सुनाए आप के होते हुए क्यों किसी के दर पे जाओ आप के होते हुए मिंबर तेरा आरशे बारी ठीक ना बोले मिंबर तेरा आरशे बारी या रहमतल लिल आलमीन तू कुजा मन कुजा तू कुजा मन कुजा बोलेन अल्लाहु আকবার এমন একজন লাইলি আছে ববে মজনু নিজে পাক আল্লাহ ঠিক না এমন একজন লাইলি আছে ববে মজনু নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কিনা রাসূল যার বুঝব লইতেন টেনে ইয়া হাবলিউ মাতি বলে দ্বীনের প্রচার করিতে পাইলেন দুঃখ জ্বালা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আপনাদেরকে আজকের এই মাদ্রাসায়ে মারকাজুন নূর এর ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনে आशार बसार तौफीक दिएছেন पानी में आग जलाना है मुश्किल मुश्किल नहीं इतना जितना बहते हुए समंदर को पिलाना है मुश्किल माटिर पिछने मेहनत करले इट হয় ইটের পিছনে মেহনত করলে দালান হয় তুলার পিছনে মেহনত করলে সুতা হয় সুতার পিছনে মেহনত করলে কাপড় হয়
আর মানুষের পিছনে মেহনত করলে সে খাঁটি আল্লাহ পাকের আশেক মাহবুব বান্দায় রূপান্তরিত হয়ে যায়, ঠিক না? আর এই খাঁটি মানুষ, এই মানুষদেরকে খাঁটি বানানোর জন্য যখন এই বাংলাদেশের জমিনে ওলামায়ে কেরাম তার নিজের টাকা অর্থ ব্যয় করে যখন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য একটা মজমা মাহফিলের আয়োজন করা হতো, এই দেশের কিছু নাস্তিক আর মুরতাদের শরীরের মধ্যে কয়লার মতন ঘষে ঘষে আগুন জ্বলতো, ঠিক কিনা? অনেক মাহফিলে 44 জারি করত। এই জমিন এখন তাদের জন্য 44 না, তার চেয়ে বেশি হয়ে গেছে, ঠিক কিনা? আপনারা জানেন এই নয়নপুরে আমি মাহফিলে আসছিলাম, আপনাদের এমপি মহোদয় যিনি ছিলেন ইকবাল সাহেব, উনি আমাকে বাধা দিয়েছিল। আমার দুষ্টা ছিল, এখানে ইকবাল সাহেবের বক্ত থাকতে পারেন, থাকলেও হাম ডরনে ওয়ালে ইনসান নেই। আমি শুনেন, আমি কিন্তু ডরাই নাই। তখনই কিন্তু আমি ইকবাল সাহেবকে বলেছি, আমি আল্লাহর জন্য কথা, আমি মাইকে বলি নাই, স্টেজে উনাকে বলেছি। উনি ক্রোধ করছেন। আর আতাউর রহমান সাহেব আমাকে খুব মহব্বত করতেন, উনি আমাকে মাইক নিয়ে উনার পক্ষে সাফায়ে গাইছেন। অথচ অনেক জায়গাতে আমাকে উনি বলতেন আমি উনার বক্ত, আমি এটা সেটা। আজকে যেহেতু একটা মৌকা হয়েছে এই 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 গাজীপুরের জমিনে, আমাকে যেখানে বাধা দিয়েছে তার 1-1.5 কিলোমিটার জায়গাতে আমি বলে দিচ্ছি, শুনেন, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের জমিনে বেশি দিন স্থায়িত্ব হয় না, ঠিক কিনা? বলে রব্বুল জালালের কথা বলতো, রব্বুল জালালের কসম কেটে এই গোলাম আলী আকবর বলে 56,000 বর্গ মাইলে 95 ভাগ মুসলমানের দেশে এখন কোনো নাস্তিকের মুক্তার ষড়যন্ত্র করে তার জিহ্বায় টান দিয়ে ছেড়ে ফেলতে হবে, ঠিক কিনা? ইনি হচ্ছেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দুনিয়ার মানুষ, হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নবীর উপর দুরূদ পড়ে 10টা নেকি আল্লাহ সাথে সাথে তার আমল নামায় দান করে। একবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ফিসেররা এটা কইলে শরম লাগে, কেমনে কইতাম? নবীর নামে দুরূদ পড়তাম, শরম লাগে। আসেন, কমপক্ষে একটা জিনিস কমপক্ষে নিয়ে যান, নবীর নামে একবার দুরূদ পড়লে 10টা নেকি যিনি দান করেন তিনি হলেন কে? তাহলে একবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। দুনিয়াতে নবীর নামে দুরূদ করলে আল্লাহ 10টা নেকি দেয়, আল্লাহু আকবার। আর আমরা তো পড়ি, যিনি সৃষ্টি করছেন, যিনি প্রেরণ করছেন, যিনি বানাইছেন, তিনি নিজেই আমার নবীজির উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহ না নাই রে? আর পড়বেন নাই বা কেন? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওয়াকিয়া, আপনাদের কষ্ট লাগতেছে না? আপনারা তো আছেন যে মরিচটা ছুড়ু, জালটা বেশি না, ঠিকটা বাড়িতে গিয়ে কইবা না, ঠিক না বেঠিক? এটা দান্না মরিচ। কি মরিচ? দান্না মরিচ। এটা দেখতে ছুড়ু, কিন্তু এটা যদি একটু ইয়া করে দেওয়া হয় জিরবাত লাগে। মাশাআল্লাহ, মাদানী সাহেব হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহটা তো আসতে হয়েছে বেশি, মনে হয় আপনি তো বেশি খুশি হয়েছেন না? রফিকুল ইসলাম মাদানী সাহেব আলহামদুলিল্লাহ কাছাকাছি চলে আসছেন। শোনেন, রফিকুল ইসলাম আসবে গেলে কি কাছাকাছি কইছে দীক্ষা আয়া পড়ছে না মাদ্রাসা। আচ্ছা শুনেন,
বুঝছি, তা আমি সারে দেই, উনি আইলে আপনি তো উনার ওয়াজ শুনেন, চলবো? আচ্ছা, আমি 10 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। না না, শুনেন, চলবে চলবে চলবে, জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও গাজীপুরের মুসলমান যুবকদের দিলের মধ্যে ঈমানের দপ্তমাই যন্ত্রণানি শুরু হয়ে গেছে। এই জমিন থেকে ইনশাআল্লাহ আমি নজর করে দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব দিগন্ত থেকে ইসলামের সূর্য উদিত হচ্ছে। এই সূর্যকে কেউ থামায় রাখতে পারবে না, ঠিক কিনা জোরে বলে? এই সূর্যকে উদিত কেউ যদি চামচুরার মতন যদি চামচুরা সূর্যের আলোকে ঢাকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, এই জমিনের মধ্যে তারা জিন্দা কবর দিতে হবে, ঠিক কিনা? কে কে রাজি আছে মুসলমান হাত তুলে লাগবে। চলবে? গুঙ্গা ভাঙছে হগলে খালি বস্তা খুলতাছি। খারাপ লাগতেছে? ঠিক আছে, ফজর তো না, এক কাম করো, মাইকটি আছে না আমার লগে ফিট করে দাও, ইচ্ছা ফিলে সিঙ্গাত ফু দেওয়ার আগ পর্যন্ত আমি খারাপ আছি। মধ্যখান দিয়ে একটু ইয়া হয়ে গেছে, আপনারা রাগ করেন না, নামুতা আসছে ফোন না, ইংরেজিতে কইতাম আই এম সরি, আই এম সামথিং, ইংরেজি পারি, সামথিং ইজ দ্য বেটার থিং, অর্থ হইছে শামসুদ্দিনের বেটার করেন নাথিং। আল্লাহ পাক কেন আমার রাসূলের উপর দুরূদ পড়বেন না? হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি অনুমতি দিলে আপনার নামে আপনার শানে আমি একটু দুরূদ পড়ব, আপনার শানে আমি একটা নাত, আপনার শানে একটু শের পড়ব। হযরত দু আলম নবীজি নিজে একটু নিজের প্রশংসা নিজের সামনে বলবে, নবীজি একটু ইতস্ততা বোধ করতেছিলেন। আমি আবার অনুমতি দিব আমার শান বলার জন্য, না না আমার শরম লাগতেছে, নবীজি ইতস্ততা বোধ করতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠায়া দিলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় বলেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে যা বলো হাসান বিন সাবিত আপনার শানে শের বলতে চায়। তে নেহি দুনিয়া মে মুসলমান কিসি সে जब मिल जाए दौलत ईमान नबी से, কথা বলেন ঠিক কিনা? हम मुसलमानों को अल्लाह आजमाने के लिए वह नसारा को दिया हमको सताने के लिए। मुसलमान बागेर जात আল্লাহর দ্বীনের কথা বলতে যায় কোন বাতিলের সামনে মাথারে নত করতে জানে না। ঠিক তাই আজকে বললেন কেন? ঠিক কিনা? তুই ইসলামের বিরুদ্ধে কথা বলবি আর 95% মুসলমানের দেশে, ওলিয়া উলিয়াদের দেশে বসবাস করবি, এটা হইতে পারে না। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে সময় এমন আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক কিনা জোরে বলে? আমরা নজর করে দেখেছি বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের পরে আমার দেশের প্রধানমন্ত্রী স্বৈরাচারিণী যখন আল্লাহু আকবার পতন হয়েছে, এমন অবস্থা হয়েছে বাংলাদেশের 4 আঙ্গুল টাকা পালাবার জন্য খুঁজে পাই না, ঠিক কিনা?
আজকের আলোচনা যাবার আগে আজকে জানেন বাংলাদেশের জাতীয় মসজিদ যদি কলঙ্কিত হয় গোটা বাংলাদেশ কলঙ্কিত, ঠিক কিনা বলে? এই গোলাম আলী আকবর আরজি করে যারা আজকে জুমা নামাজ পড়ানোর জন্য নামাজের মধ্যে বিঘ্নতা ঘটিয়েছে, আমি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলবো সেনাবাহিনীর মাধ্যমে সঠিক তদন্ত করে এই কুলাঙ্গারদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক, ঠিক কিনা জোরে বলে? যারা জাতীয় মসজিদের মধ্যে জুতা দিয়ে ইটাইটি করে তারা কোনো সভ্যগরের সন্তান হতে পারে না। চিন্তা করছেন? আপনা মাসাজিদুকুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউকুম শাররু মান তাহতা আদিমিস সামা। সরওয়ারে দু আলম বলেন এমন একটা সময় আসবে মসজিদ বড় হবে, মসজিদ থেকে মানুষ হেদায়েত পাবে না, মসজিদের মধ্যে মানুষ ঝগড়াঝাটি করবে। আমরা দেখতে পেলাম আল্লাহর নবীর হাদিস এই বাইতুল মুকাররমে কিছু কুলাঙ্গারেরা সত্যায়িত করেছে, ঠিক কিনা জোরে বলেন? আমি বলবো এই অসভ্যদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দিয়ে বাংলাদেশের সমস্ত উলামায়ে মুমিন মুসলমান যাদের দিলের মধ্যে মসজিদের মহব্বত আছে, যাদের দিলের মধ্যে আল্লাহ নবীর মহব্বত আছে, যাদের দিলের মধ্যে আল্লাহু আকবার উলামায়ে কেরামের মহব্বত আছে, তাদেরকে শান্তি করার জন্য তাদের কলিজার মধ্যে যেই দাবানলের আগুন জ্বলেছে সেই আগুনকে নিবানোর জন্য অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। কে কে রাজি আছেন? হাত তুলে রাখেন। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমি দুইটা আয়াত পড়ছি আর একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন ও নবী নিশ্চয় আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম দান করেছি, বলেন না সুবহানাল্লাহ। আপনার চরিত্রের মতন চরিত্র পৃথিবীর কোনো মানুষের হতে পারে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত মানব জাতি আছে এবং আসবে কিয়ামত তক যত মানুষকে আল্লাহ পাক চরিত্র দান করেছেন, খুলুক দান করেছেন, খুলুকে হাসানা দান করেছেন, আল্লাহ পাক একাই সেই খুলুকে আযীম আমার রাসূলকে দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলেন শোনো, যেই রাসূলকে আমি আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানাইছি, খুলুকে আযীম দান করেছি, সেই রাসূলের আদর্শকে আমি আল্লাহ তোমাদের জন্য উসওয়া, সেই নবীর চরিত্রকে তোমাদের জন্য আদর্শ বানাইছি। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যেই মানব জাতি আমার রাসূলের আদর্শকে গ্রহণ করবে মরার সাথে সাথে আল্লাহ পাক তার কবরকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দিবে। না সুবহানাল্লাহটারে ফেকেট করে লাইন না না আর একটু জোরে ফেকেটটা জুইতেছে না। সুবহানাল্লাহ তো কইছে ডায়রিয়া রোগের আওয়াজ হইছে। সুবহানাল্লাহটা ফেকেট করে লাইবেন, আগামী কালকে ঘুমেতে উঠা নাস্তা উস্তা কইরা তারপরে সুবহানাল্লাহ কইবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীকে আল্লাহ পাক আমাদের জন্য দান করছেন, যেই নবীর আদর্শকে, যেই নবীর চরিত্রকে আমাদের জন্য চরিত্র উসওয়া বানাইছেন, আদর্শ বানাইছেন। আল্লাহু আকবার। তাই তো সরওয়ারে দু আলম বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ও দুনিয়ার মানব জাতি শুনো, আমাকে আল্লাহ পাক আল্লাহু আকবার বুইসতু আমাকে প্রেরণ করেছেন